গতকাল রাতে আমতার ১০ নম্বর পুলের কাছে রানীহাটি আমতা রোডের উপর বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়। জানা গেছে, হাওড়া ঝিকিরা রুটের একটি যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস রানীহাটি মোড় হয়ে ঝিকিরার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। যাত্রীদের আর্তচিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামবাসীরা। ঘটনাস্থলে ছুটে আসে পাঁচলা থানার পুলিশ এবং হাওড়া জেলা গ্রামীণ পুলিশের পদস্থ কর্তারা। গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতাল এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এখনও ১০ জনের বেশি ভর্তি আছেন। আহতদের মধ্যে আছে ২ গাড়ির চালক। কী কারণে দুর্ঘটনা এখনও স্পষ্ট নয়, তবে ডাম্পারের চালক জানিয়েছে বাসটি ওভারটেক করতে গিয়ে ডাম্পারে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে। পরে ক্রেন নিয়ে এসে গাড়ি দুটিকে রাস্তা থেকে সরানো হলে মাঝরাতে ফের যান চলাচল শুরু হয়। আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। না, এখন তো কিভাবে হয়েছে সেটার থেকে উদ্ধার কাজটা বেশি জরুরি, সেই দিকেই মনোনিবেশ করছেন সকলে প্রশাসনেরা। তো উদ্ধার কাজ শেষ হলে এবং প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা হলে নিশ্চয়ই জানা যাবে যে কীভাবে অ্যাক্সিডেন্টটি ঘটলো। আমাদের 10টা নাগাদ, রাত 10টা। আর আমাদের স্থানীয় বিধায়কও প্রত্যেক যারা ইনজিওর্ড হয়েছেন ওনার চিকিৎসার ব্যবস্থা করছেন এবং আমতা হাসপাতালে যত ডক্টর ছিলেন যারা আছেন তাদেরকে উনি ডেকে পাঠিয়েছেন। প্রত্যেকেই চিকিৎসা যাদের পায় উনি সেটা নিশ্চিত করছেন। কতজন ইনজিওর্ড হয়েছে বলে এখনও শোনা কথা 25 থেকে 30 জন ইনজিওর্ড। এর মধ্যে কি কেউ নিহত হয়েছে? না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এরকম খবর যেন না আসে। আর এখনো পর্যন্ত যা খবর, কেউ নিহত হননি। প্রত্যেকে সুস্থতা কামনা করছি আমরা এবং আছি আমরা। আপনার নাম পরিচয়? আমি নিপা বসু, গ্রাম পঞ্চায়েত ভান্ডারগাছা গ্রাম পঞ্চায়েত প্রধান। গতকাল রাতে আমতার ১০ নম্বর পুলের কাছে রানীহাটি আমতা রোডের উপর বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। এই ঘটনায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়। জানা গেছে, হাওড়া ঝিকিরা রুটের একটি যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস রানীহাটি মোড় হয়ে ঝিকিরার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। যাত্রীদের আর্তচিৎকারে ঘটনাস্থলে ছুটে